আপনারা কখনো কাঁচকলার কোপ্তা কারি বানিয়ে খেয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানান, কারণ আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। তো আমি এই রেসিপি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে নিন চলুন। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচকলা সিদ্ধ। আমি সিদ্ধ করিয়ে একবারেই চলেছি, কারণ সিদ্ধ করাটা সবাই মোটামুটি জানে। কাঁচকলা কেটে ছাড়িয়ে আমি সিদ্ধ করেছি। ছাড়িয়ে প্রেসার কুকারের মধ্যে 2 থেকে 3টে সিটি দিলেই কাঁচকলা সিদ্ধ হয়ে যায়, তাই আর সেটা দেখাইনি। তো এই কাঁচকলা সিদ্ধটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন, ভালো করে একটু শক্ত মতো করেই মাখতে হবে, যাতে করে কোপ্তাগুলো গড়া যায়। এবার প্যানে তেল গরম করে একে একে আমি বলের মতো করে ভেজে নেব। দেখুন, এই রকম করেই ঠিক আপনাদের কিন্তু ভেজে নিতে হবে। আপনারা কখনো বানিয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে একবার হলেও কিন্তু জানাবেন। আর চেষ্টা করবেন ব্যাটাটা যাতে একটু শক্ত থাকে, না হলে কিন্তু কোপ্তাগুলো গড়া যাবে না, ভেঙে যাবে। দেখুন, ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে। এবার এগুলিকে তুলে নেব। কত সহজেই কোপ্তাগুলো করা হয়ে গেল। এবার বাকিগুলো আমি একইভাবেই ভেজে নেব। একবার হলেও কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার কারির জন্য সবার প্রথমে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর 1 চামচ থেকে 2 চামচ জিরে। এগুলিকে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা মিহি করে পেঁয়াজটা কুচি করে নিয়েছি আমি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো টমেটোর পেস্টটা। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তেলের সাথে। দেখুন, একটু শুকনো শুকনো হয়ে গেছে, কষিয়ে হয়ে গেছে। এবার একটু জল দিয়ে আবারও একটু ফুটিয়ে নেবো ভালো করে। মশলাটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি পাতা। কসুরি মেথি পাতাটা দিয়ে আবারও ভালো করে কিন্তু নাড়তে হবে। মশলাটা যখন ভালো করে ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেবো একটু জল, আর জলটা অ্যাড করার পরেই দিয়ে দেবো কোপ্তাগুলো, কারণ কোপ্তাগুলো অনেকটা জল শোক করবে, তাই সেই মতো বুঝে আপনারা কিন্তু জল অ্যাড করবেন। কোপ্তাগুলো কিন্তু বেশি নাড়া যাবে না, একটু ঢাকা দিয়ে দিলাম তার জন্য, কারণ বেশি নাড়লে কিন্তু ভেঙে যেতে পারে। তাই এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। কোপ্তা কারি আমার একদম রেডি। তো আজকে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক